বাংলাদেশে ব্যবসা করার ধরন কিন্তু এখন খুব দ্রুত পাল্টাচ্ছে। একটা সময় ছিল যখন দরকারি জিনিসপত্র খোঁজার জন্য মানুষ পরিচিত দোকান বা হলদে পাতার ফোন বুকই ব্যবহার করত। কিন্তু এই ডিজিটাল যুগে সেই পুরনো পদ্ধতিগুলো এখন আর তেমন কাজে আসে না। তো চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি এই নতুন পৃথিবীতে একটা ব্যবসা কিভাবে সবার নজরে আসতে পারে। একবার সংখ্যাটা ভেবে দেখুন তো, ৮২.৮ মিলিয়ন। ধারণা করা হচ্ছে ২০২৫ সাল শেষ হতে হতে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাটা ঠিক এখানে গিয়ে দাঁড়াবে। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বিশাল ডিজিটাল বাজার, যেখানে একটা ব্যবসার সম্ভাব্য ক্রেতা, অংশীদার সবাই কিন্তু উপস্থিত। আর ঠিক এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জটা তৈরি হয়। মানে লক্ষ লক্ষ রেজিস্টার্ড কোম্পানির এই ডিজিটাল ভিড়ে একটা ছোট বা মাঝারি ব্যবসা কিভাবে নিজের পরিচিতি তুলে ধরবে, কিভাবে ক্রেতার চোখে পড়বে, এটা টিকে থাকার জন্য সত্যি এক কঠিন লড়াই। ব্যাপারটাকে অনেকটা একটা মুদ্রার দুই পিঠের মতো ভাবা যেতে পারে। একদিকে যেমন দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা গ্রাহকদের কাছে পৌঁছানোর বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে, ঠিক তেমনি হাজারো ব্যবসার ভিড়ে নিজের পরিচিতি হারিয়ে ফেলার ঝুঁকিটাও কিন্তু ততটাই বেশি। চলুন বাংলাদেশের ডিজিটাল ছবিটা একটু দেখে নেওয়া যাক। ৮২.৮ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী, ৬৪ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আর দেশের প্রায় অর্ধেক মানুষই ইন্টারনেটের আওতায়। এই পরিসংখ্যানগুলো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে আজকের দিনে ক্রেতা, বিনিয়োগকারী বা ব্যবসায়িক পার্টনারদের খুঁজে পেতে হলে অনলাইনে থাকাটা কতটা জরুরি। তাহলে প্রশ্ন হল, এই ডিজিটাল ভিড়ে পরিচিতি পাওয়ার উপায়টা কি? এর উত্তরটা কিন্তু একটা আধুনিক প্রযুক্তির মধ্যেই লুকিয়ে আছে, আর সেটা হলো অনলাইন বিজনেস ডিরেক্টরি। তবে এটাকে পুরনো দিনের ফোন বুকের মতো ভাবলে একদমই ভুল হবে। এটা এখন ব্যবসার উন্নতির জন্য একটা শক্তিশালী স্ট্র্যাটেজিক টুল। একটা আধুনিক বিজনেস ডিরেক্টরি আসলে কি জিনিস? সহজ করে বললে এটাকে বলা যায় ব্যবসা জগতের জন্য একটা ট্রাস্ট লেয়ার বা বিশ্বাসের স্তর। এর মাধ্যমে একজন ক্রেতা কোনো সাপ্লায়ারকে খোঁজা থেকে শুরু করে তার সম্পর্কে যাচাই করা এবং সরাসরি যোগাযোগ করা, পুরো প্রক্রিয়াটা খুব সহজে আর দ্রুত শেষ করতে পারে। একটা আধুনিক ডিরেক্টরি আসলে ৫টা জরুরি কাজ করে। প্রথমত, এটা ভালো ব্যবসাকে ক্রেতাদের সামনে তুলে ধরে। দ্বিতীয়ত, ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে এটা নিশ্চিত করে যে তথ্যগুলো নির্ভরযোগ্য। এর ফলে কি হয়? ক্রেতা বিক্রেতার মধ্যে খুব দ্রুত একটা সংযোগ তৈরি হয়। ছোট ব্যবসাগুলো বড় বাজারের নাগাল পায় এবং এমনকি বিনিয়োগকারীরাও একটা ইন্ডাস্ট্রির পুরো চিত্রটা সহজে বুঝতে পারে। পুরনো দিনের ছাপানো ডিরেক্টরির সাথে আজকের অনলাইন ডিরেক্টরির পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। আগের ডিরেক্টরিগুলোর তথ্য ছিল একেবারে ফিক্সড, একবার ছাপা হয়ে গেলে আর বদলানোর কোনো উপায় ছিল না। অন্যদিকে আধুনিক ডিরেক্টরিগুলো একদম জীবন্ত। এখানে রিয়েল টাইমে তথ্য আপডেট করা যায়, সার্চ করে নির্দিষ্ট জিনিস খুঁজে বের করা যায়, এমনকি ব্যবসার প্রমাণ হিসাবে ছবি বা সার্টিফিকেটও যোগ করা যায়। আচ্ছা, অনেক তো তথ্য কথা হলো, এখন আসল কথায় আসা যাক। একটা অনলাইন ডিরেক্টরি কোনো ব্যবসার জন্য বাস্তবে কি কি সুবিধা নিয়ে আসতে পারে? চলুন সেই বিষয়টাই একটু জেনে নিই। সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এটা সরাসরি ব্যবসায়িক ফলাফল এনে দেয়। যেমন সঠিক গ্রাহকরা সার্চ করে একটা ব্যবসাকে খুঁজে পায়, যা অনেক সময় বিজ্ঞাপনের চেয়েও বেশি কার্যকর। একটা গোছানো প্রোফাইল ব্র্যান্ডের ওপর আস্থা তৈরি করে। শুধু তাই না, এটা গুগল সার্চে একটা ব্যবসাকে এগিয়ে রাখতেও সাহায্য করে। কারণ ডিরেক্টরি থেকে পাওয়া একটা ভালো ব্যাকলিঙ্ক গুগলের কাছে নির্ভরযোগ্যতার একটা বড় সিগন্যাল। এমনকি এটা বিদেশের বাজারে ঢোকার রাস্তাও খুলে দিতে পারে। তবে বাজারে কিন্তু নানা ধরনের ডিরেক্টরি পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, একজন ব্যবসায়ী হিসেবে কোনটা বেছে নেওয়া উচিত? এর উত্তরটা নির্ভর করছে ব্যবসার নির্দিষ্ট লক্ষ্যের উপর। কারণ সব প্ল্যাটফর্ম সবার জন্য সমানভাবে কার্যকর নাও হতে পারে। এই স্লাইডটাকে বাংলাদেশের ডিরেক্টরি জগতের একটা ছোটখাটো ম্যাপও বলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। কিছু ডিরেক্টরি বিশেষভাবে B2B, মানে ব্যবসা থেকে ব্যবসা লেনদেনের জন্য তৈরি। কিছু আবার স্থানীয় গ্রাহক খোঁজার জন্য সেরা। আবার কিছু ডিরেক্টরি আছে যেখানে প্রত্যেকটা তথ্য মানুষ নিজে যাচাই করে, যা সেগুলোকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তোলে। আসল কথা হলো নিজের প্রয়োজনটা বুঝে সঠিক প্ল্যাটফর্ম খুঁজে বের করা। চলুন এবার সবচেয়ে কাজের অংশে আসা যাক, কিভাবে একটা ডিরেক্টরিতে নিজের ব্যবসাকে সফলভাবে লিস্ট করা যায়। এর জন্য একটা পরিষ্কার অ্যাকশন প্ল্যান আছে। প্রসেসটা দেখতে কয়েকটা ধাপে ভাগ করা হলেও এটা কিন্তু বেশ সোজা।
প্রথম কাজ হল ব্যবসার দরকারি সব তথ্য, যেমন নাম, ঠিকানা, লাইসেন্স আর ছবি এক জায়গায় গুছিয়ে নেওয়া। এরপর পছন্দের ডিরেক্টরির ওয়েবসাইটে গিয়ে সঠিক প্যাকেজ বেছে নিয়ে ফর্মটা পূরণ করতে হবে। ভেরিফিকেশন শেষ হলেই প্রোফাইল তৈরি হয়ে যাবে, যেটাকে পরে কিওয়ার্ড আর ক্যাটালগ যোগ করে আরও আকর্ষণীয় করে তোলা যায়। তবে লিস্ট করে দিলেই কিন্তু কাজ শেষ না। এখানে একটা খুব জরুরি পরামর্শ আছে, প্রোফাইলটা নিয়মিত আপডেট রাখা। কারণ একটা আপ টু ডেট প্রোফাইল ক্রেতাদের কাছে ব্যবসার সক্রিয়তা আর নির্ভরযোগ্যতার প্রমাণ দেয়, যা তাদের আগ্রহকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারে। আসলে পুরো আলোচনার মূল কথাটাই এই একটা লাইনেই বলা যায়। বিজনেস ডিরেক্টরি এখন আর কোনো অচল তালিকা নয়, বরং এটা ব্যবসার উন্নতির জন্য একটা সক্রিয় এবং খুবই শক্তিশালী হাতিয়ার। তাই শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য, কোনো ব্যবসা কি শুধু কাগজে কলমে রেজিস্টার্ড হয়েই থাকবে, নাকি এই ডিজিটাল যুগে সবার কাছে নিজেকে আবিষ্কারের জন্য প্রস্তুত করবে?